আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। জুলাই মাসের 21 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। 200 জন অভিবাসীকে আটকের নির্দেশনা দিয়েছে গ্রিস। সাম্প্রতিক সময় গ্রিস সরকার অভিবাসী বিরোধী একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে, যার মূল কারণ হচ্ছে যে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসের দ্বীপগুলোতে প্রবেশ করছিল। আর এই পরিস্থিতি সামাল দিয়ে প্রথমেই তারা সেনাবাহিনীর জাহাজ মোতায়েন করে, এরপরে সেটি কন্ট্রোল করতে না পেরে বর্তমানে 3 মাসের জন্য শরণার্থীদের নিবন্ধন স্থগিত করে এখন আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে 200 জন শরণার্থীকে এক স্থানে আটকে রাখা হবে। এরপর তাদেরকে বাকি যে নতুন আইন আসছে সংসদে সেটি অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটার মূল টার্গেটই হচ্ছে অভিবাসী যাতে করে গ্রিসে না আসে, যেটা ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে বর্তমান সময় তুরস্ক থেকে যে পরিমাণ প্রবেশ করছে সেটি তো ধারাবাহিক অব্যাহত রয়েছে। যেমন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি এনজিও সংস্থা একজন শরণার্থীর মৃত্যু এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে বেশ কিছু নিউজ প্রচার করেছে, যেখানে তারা দেখিয়েছে যে রেকর্ড সংখ্যক শরণার্থী বর্তমানে অপেক্ষা করছে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে, যেটি খুবই হৃদয় বিদারক দৃশ্যর অবতারণা হয়েছিল, যেখানে শরণার্থীদের কঠোর পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই এই দীর্ঘতম পথ অতিক্রম করে আসতে হচ্ছে। তারপরেও থেমে নেই অভিবাসীদের ইউরোপে আসার প্রচেষ্টা। দর্শক, এদিকে সর্বশেষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া বার্তা ল্যাম্পুদেশ হটস্পট কর্তৃপক্ষ 4টি নৌকা থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী, যেটা 200+ শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে গতকাল। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যে শরণার্থীরা ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা ধারাবাহিকভাবে আসা অব্যাহত রয়েছে। অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, ধারাবাহিকভাবে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। বর্তমান হটস্পটেও শরণার্থী রয়েছে। আর এটি প্রতিদিনের ধারাবাহিক যে শরণার্থী আসছে লিবিয়া থেকে ইতালিতে, সেটির এই প্রচেষ্টা। আপনারা জানেন যে চলতি বছরের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে, যেখানে বাংলাদেশিদের প্রথম স্থান রয়েছে বরাবর 2022, 23, 24 মতো করে। 2025 সেটি ভিন্ন একটি উচ্চতায় চলে গেছে বাংলাদেশিদের অবৈধভাবে ইতালিতে প্রবেশ। যদিও এর মধ্যে বাংলাদেশিরা গ্রিসেও প্রবেশ করেছিল, যেটি লিবিয়া থেকে গ্রিসের নতুন গেমগুলো দিয়ে। এভাবে চলছে বর্তমান শরণার্থীদের ইউরোপে আসা। এরপরেও এনজিও সংস্থা এবং বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমান ভূমধ্যসাগরে, এজিয়ান সাগরে এবং আটলান্টিক উপকূলে শরণার্থী মৃত্যু ঝুঁকি বেড়ে গেছে অনেক গুণ। যার কারণ হচ্ছে যে এনজিও সংস্থাগুলো একবারেই সংকীর্ণতা। এনজিও সংস্থাগুলো হাতে গোনা কয়েকটা কাজ করছে, রেকর্ড সংখ্যক যেখানে কাজ করার কথা। আর এই কার্যক্রম বন্ধ করার পেছনে ইউরোপকেই দায়ী করছে এনজিও সংস্থাগুলো, কারণ তাদের অর্থায়ন বন্ধ করার জন্য নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছে ইউরোপের হ্যাবিয়েট ট্রাস্টগুলো, যেটার প্রমাণ এনজিও সংস্থাগুলো তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে। যুক্ত থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।